প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের পর্ব 3 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে অন্ত্যেষ্টি ক্রিয়ার ধারণা, অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়া এই সংস্কার থেকে যে প্রশ্নগুলো চলে আসতে পারে সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখে নেব। তাহলে আজকের পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে ইষ্টি শব্দের অর্থ কী। এই যে অন্ত্যেষ্টি এটারই একটা অংশ হচ্ছে ইষ্টি। তাহলে এই ইষ্টি শব্দের অর্থ কী? ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। আমরা অন্ত্যেষ্টি বলতে সর্বশেষ যজ্ঞ বা শেষ যজ্ঞকে বোঝাই। যজ্ঞ বলতে এখানে কিন্তু আমরা কাজকেও বুঝে থাকি। এখানে যজ্ঞ বলতে যে যজ্ঞানুষ্ঠান তা কিন্তু নয়। যজ্ঞ বলতে আমরা মূলত কাজটাকে বুঝে থাকি। পরবর্তী প্রশ্ন 70, সাধারণত মৃতদেহের মুখাগ্নি করেন কে? সাধারণত যদি পুত্র সন্তান থাকে তাহলে সেই পুত্র সন্তান, কিন্তু একাধিক পুত্র সন্তান যদি থাকে তাহলে যে জ্যেষ্ঠ পুত্র থাকে সেই জ্যেষ্ঠ পুত্রই মূলত মুখাগ্নি করে থাকে। তারপর 71 নং প্রশ্ন, মুখাগ্নি কারা করেন? মূলত মুখাগ্নি করে পুত্ররা। এখন যদি একাধিক পুত্র থাকে তাহলে জ্যেষ্ঠ পুত্র অথবা সকল পুত্ররা মিলেই কিন্তু মুখাগ্নি করে থাকে। তাহলে অ্যান্সার হবে কি? পুত্ররা। এরপর 72, শবকে কোথায় শয়ন করানো হয়? শব বলতে বোঝানো হয়েছে মৃতদেহ। মৃতদেহকে কোথায় শয়ন করানো হয় অর্থাৎ শোয়ানো হয়, ঠিক আছে? কোথায় শোয়ানো হয় বা কোথায় রাখা হয়? তাহলে শবকে শয়ন করানো হয় চিতায়, ঠিক আছে? শবকে শয়ন করানো হয় চিতায়। এরপর দেখো 73 নং প্রশ্ন, মৃতদেহের সৎকার হলো একটি সংস্কার। মৃতদেহের সৎকার হলো একটি সংস্কার। এরপর যাচ্ছি 74 নং প্রশ্ন, শ্মশানে শবদেহের মাথা কোন দিকে রেখে তাকে কুশের ওপর শয়ন করানো হয়? মাথা, শবদেহের মাথা কোন দিকে রাখা হয়? মাথাটা মূলত রাখা হয় দক্ষিণ দিকে এবং পায়ের দিকটা রাখা হয় উত্তর দিকে মুখ করে। তারপর 75 নং প্রশ্ন, অশৌচান্তে কি করতে হয়? অশৌচান্তে মানে হচ্ছে অশৌচ শেষ হওয়ার পরে কি করতে হয়? অশৌচ শেষ হওয়ার পরে মস্তক মুন্ডন, অর্থাৎ মাথায় যত চুল আছে সেই চুলগুলো কেটে ফেলা হয়। তারপর দেখো 76 নং প্রশ্ন, অন্ত শব্দের অর্থ কি? এই যে অন্ত্যেষ্টি শব্দের মধ্যে যে অন্ত শব্দটা আছে সেই অন্ত শব্দের অর্থ কি? অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ। অন্ত শব্দের অর্থ হলো শেষ। তারপর ইষ্টি শব্দের অর্থ কি? ইষ্টি শব্দের অর্থ আমরা অলরেডি পড়েছি। ইষ্টি শব্দের অর্থ বলতে বোঝানো হয়েছে যজ্ঞ অর্থাৎ কাজ। অন্ত হচ্ছে শেষ এবং যজ্ঞ হচ্ছে মূলত কাজটাকে বোঝানো হয়। তারপর 78 নং প্রশ্ন, অন্ত্যেষ্টি শব্দের অর্থ কি? অন্ত্যেষ্টি শব্দের অর্থ তাহলে একসাথে যদি আমরা করে ফেলি, অন্ত হচ্ছে শেষ আর ইষ্টি হচ্ছে যজ্ঞ, তাহলে একসাথে করে ফেললে এর অর্থ দাঁড়াচ্ছে শেষ যজ্ঞ। এরপর দেখো 79, শেষ যজ্ঞ বলতে কি বোঝায়? শেষ যজ্ঞ বলতে কি বোঝায়? মৃতদেহকে আগুনে আহুতি দেওয়া। মৃতদেহকে আগুনে আহুতি দেওয়া। এরপর দেখো শবদেহ, সব শব্দের অর্থ হচ্ছে মৃত, ঠিক আছে? তাহলে শবদেহ বলতে বোঝানো হয়েছে মৃতদেহকে। আচ্ছা, তারপর 81 নং প্রশ্ন। 81 নং প্রশ্নে বলা হচ্ছে দাহ শেষ হলে কতবার চিতা প্রদক্ষিণ করতে হয়? দাহ শেষ হলে চিতা প্রদক্ষিণ করতে হয় 7 বার, ঠিক আছে? চিতা প্রদক্ষিণ করতে হয় 7 বার। তারপর 82 নং প্রশ্ন, কত পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ব থাকে? কত পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ব থাকবে? 7ম পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ব থাকে। তারপর 83 নং প্রশ্ন, দেহ থেকে আত্মার বহির্গমনকে কি বলা হয়? দেহ থেকে আত্মার বহির্গমনকেই আমরা মূলত বলে থাকি মৃত্যু, ঠিক আছে? তাহলে দেহ থেকে যখন আত্মা চলে যায় সেটাকেই আমরা মূলত মৃত্যু বলে থাকি। এরপর 84 নং প্রশ্ন,
স্নানের পর মৃতদেহকে পরানো হয়, নতুন কাপড় পরানো হয়, মালা পরানো হয়, আবার চন্দনও পরানো হয়। যেহেতু চন্দন পবিত্র জিনিস তাই চন্দনটাকে কপালে পরানো হয়। তাহলে এখানে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে সবগুলোই। 85 নং প্রশ্ন, অন্ত্যেষ্টি ক্রিয়ার মন্ত্রটি উচ্চারণের ফলে, অন্ত্যেষ্টি ক্রিয়ার মন্ত্রটি উচ্চারণের ফলে কি কি হয়? আমাদের আত্মা পবিত্র হয়, সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়, মানুষের মন ক্ষমা সুন্দর মন তৈরি হয়। আচ্ছা, মানুষের কিভাবে ক্ষমা সুন্দর মন তৈরি হয়? মানুষ এই মৃত্যু থেকে উপলব্ধি করতে পারে যে একসময় কিন্তু সেই মানুষেরও মৃত্যু হবে, তাই মৃত্যুর আগে যেন যে ব্যক্তির মৃত্যু হলো সেই ব্যক্তির কাছে যত ভুল ভ্রান্তি যা যা কিছু হয়েছিল সেই ভুল ভ্রান্তিগুলো যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখানো হয় বা তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, এই মন মানসিকতা তৈরি হয়। তাহলে এখানে সবগুলোই হচ্ছে অ্যান্সার হবে অপশন 4। এরপর একটা উদ্দীপক দেখে নেই। গতকাল হঠাৎ করে বিজয়বাবুর পিতা মারা যায়, তারপর বিজয়বাবু প্রতিবেশীদের সহায়তায় পিতার সৎকার যথাযথভাবে সম্পন্ন করেন। এরপর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 86 প্রশ্নে বলা হচ্ছে বিজয়বাবু নিজের কোন সংস্কারটি যথাযথভাবে পালন করেছে। যেহেতু বিজয়বাবুর পিতা মারা গেছেন তো সেহেতু সে অবশ্যই প্রথমে অন্ত্যেষ্টিক্রিয়া পালন করবে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সে অশৌচ পালন করবে, তারপর অশৌচের শেষে সে শ্রাদ্ধ পালন করবে। ঠিক আছে, তাহলে এখন যেহেতু মারা গেছে সে পালন করবে অন্ত্যেষ্টিক্রিয়া। তারপর 87 নং প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সংস্কারের গুরুত্ব রয়েছে, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার গুরুত্বটা কোন দিক থেকে? ধর্মীয় দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে। অর্থনৈতিক দিক থেকে এখানে কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই অন্ত্যেষ্টিক্রিয়ার, তবে ধর্মীয় দিক থেকে অবশ্যই আছে, আবার দেখো সামাজিক দিক থেকেও কিন্তু আছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে 2 নাম্বার অপশন, প্রথম এবং 3 নাম্বারটা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কিত কিছু প্রশ্নের আলোচনা। আশা করছি সকলেই প্রত্যেকটা প্রশ্নই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।